গত ২১ এপ্রিল ২০২৬ সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে খুলনা শিল্পকলা একাডেমিতে ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন শাখার ব্রাঞ্চ ম্যানেজারদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল দক্ষতা উন্নয়ন, সুপরিকল্পিত ক্যারিয়ার গঠন এবং মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোস্তফা কামরুজ সুবহান। চিফ স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন শেখ মোহাম্মদ ডেনিয়েল এবং কিনোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন কোম্পানিটির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম মুস্তফা, অনুপম দাস, এমদাদুল হক সাহিল এবং মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল। এছাড়াও খুলনা টেরিটরির ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকাল ৯টায় শুরু হওয়া প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন এএমডি এমদাদুল হক সাহিল, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী কৌশল ও পেশাগত দক্ষতা উন্নয়নের নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন। ইসলামের দ্বিতীয় খলিফা উনি কি বলছে দেখেন, ইন্নামাল আমালু বিন নিয়ত, নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এটাকে আরেকটু ব্যাখ্যা করলে বোঝা যায় মানুষের কর্মের ফলাফল তার অন্তরের উদ্দেশ্য বা নিয়তের উপর নির্ভর করে এবং সেই অনুযায়ী সে প্রতিদান পায়। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি নিয়ত কি, নিয়ত তো সবাই বুঝেন নাকি বুঝেন না? আচ্ছা, আমরা নামাজ পড়ি, কি আছে নিয়ত? রোজা রাখি, কি আছে নিয়ত? কুরবানি দিয়ে কি আছে নিয়ত? একটু কথা বলেন। হজ করি, কি আছে নিয়ত? দান করি, কি আছে নিয়ত? এই সবগুলো কি নিয়ত আছে নাকি নাই? উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে খুলনা বিভাগের 15টি শাখা অফিসের মাধ্যমে ৬২,০০০-এরও বেশি গ্রাহককে নিয়মিত বীমা সেবা প্রদান করছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত শুধুমাত্র খুলনা বিভাগ থেকেই প্রথম বর্ষ এবং নবায়ন মিলে প্রায় ১২ কোটি টাকা প্রিমিয়াম অর্জিত হয়েছে, যেখানে ২০২৫ সালে অঙ্ক ছিল ৪৫ কোটিরও বেশি। একই সময়ে ২০২৬ সালের মার্চ পর্যন্ত খুলনা বিভাগে প্রায় ৫ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে এবং ২০২৫ সালে এই পরিমাণ ছিল ১৫ কোটিরও বেশি। বর্তমানে এই বিভাগে ৭,০৯৯ জন মাঠকর্মী সক্রিয়ভাবে কাজ করছেন, যার মধ্যে চলতি বছরের মার্চ পর্যন্ত নতুন নিয়োগ পেয়েছেন ২৫৭ জন। সার্বিকভাবে বিমা দাবি পরিশোধের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। ২০২৩ সালে ৪৫ কোটিরও বেশি, ২০২৪ সালে ১৫০ কোটিরও বেশি, ২০২৫ সালে ৪৩২ কোটিরও বেশি এবং ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। কোম্পানির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং গ্রাহক সেবার মান উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।